তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব পালং শাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক, আর এদিকে ভাত বসাবো করে নিয়ে নিয়েছি চাল, আর এদিকে নিয়েছি পালং শাকের ঘন্টটা করব পুঁটি মাছ দিয়ে, তাই এদিকে নিয়েছি 2-3টে পুঁটি মাছ। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই, বা এদিকে কিছুক্ষণ কড়াইটা না ভালো করে গরম করে নেব। এদিকে কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, আর দিলাম কিছুটা লবণ। মাছের গায়ে বা হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক। কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে মাছটা ওইভাবে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো, হাঁড়িতে জল দিয়ে আমি আগের থেকে বসিয়ে দিয়েছি, বা চালটা আমি আগের থেকে ধুয়ে রেখে দিলাম। হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। পালং শাকের ঘন্ট তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। এদিকে দেখো, ভাতের হাঁড়িতে চালটা দিয়েছি, হাঁড়িটা ঢেকেও দিয়েছি, এখন ভাতটা হতে থাকুক। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের ভেতরে মাছগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। পালং শাকের ঘন্ট আমি যেভাবে করছি এইভাবে যদি একবার করে খাও না, মুখে পুরো লেগে থাকবে। খেতে খুবই টেস্টি হয়। রান্নাটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে এইভাবে ঘন্ট করা। এদিকে মাছটা বসিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। মাছটা ভাজা হতে থাকো, আর এদিকে পালং শাকটা খুঁটে বেছে পরিষ্কার করে নিই। এখন পালং শাকটা কেটে নেবো ভালো করে। পালং শাকটা কেটে নেবো। পালং শাকটা কেটে নেওয়ার আগে না আমি একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কাটার পরও আবার ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। পালং শাকটা না একটু শুকনো শুকনো হয়ে গেছে। বাবা এনেছিল সকালবেলা মাঠের থেকে, বাবা এনেছিল না, মামা দিয়ে গেছিলো। আমি রেখে দিয়েছিলাম টিনের পরে, রোদ্রের তাপে পালং শাকটা কেমন হয়ে গেছিলো, তাই আমি একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তাও না টাটকা হয়নি আগের মতন। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পালং শাকটাও কাটা হয়ে গেছে। মাছটা এক পাশও ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটা আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছটা কিছুক্ষণ জন্য উল্টে পাল্টে দিলাম। মাছটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। এই দিয়ে কিন্তু আর পালং শাকটাও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলের পরে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, 2-3টা রসুন, মানে থেতো করে নেওয়া রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন আর লঙ্কাটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর সেই তেলের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তোমরা চাইলে আস্তেও রাখতে পারো, আমি একটু হালকা ভেঙে ভেঙে দিয়েছিলাম, এতে করে খেতে বেশ ভালো লাগবে। মাছ, রসুন, লঙ্কা সব ভালো করে ভেজে নিয়ে এবার তেলের পরে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো। সব পালং শাকগুলো তেলের পরে দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো পালং শাকগুলো। পালং শাকটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, সেটা তুমি যেভাবেই রান্না করে দাও না কেন। মার হাতে তো আরও বেশি ভালো লাগে, জানো তো। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার দিদার কাছ থেকে। এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না। এবার পালং শাকের ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন লবণ, এতে করে পালং শাকের জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাকের ভেতরে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। পালং শাকের ভেতরে লবণ দিলে যে জলটা গলবে সেটা দিয়েই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলাদা করে কোনো জল দেবো না। পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যে জলটা দেবো সেটা চালের গুঁড়ো গুলিয়ে দেবো জলটা। আর এদিকে আমি দেখো দেখে নিচ্ছিলাম ভাতটা উঠলো না কেন, এখনও কিন্তু ভাতটা ওটা একটু দেরি আছে, ভাতটা আর একটু সময় লাগবে। আর পালং শাকের ভেতরে দিয়ে দিলাম কিছুটা হলুদ। প্রথমে কিন্তু পালং শাকের ভেতরে অল্প পরিমাণে লবণ দিয়ে পালং শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হলুদ। পালং শাকের ভেতরে হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখনও না পালং শাকটা অনেকটা জল করছে, এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে যাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারবো। তোমরা আমার পাশে থাকলে এই মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। এইদিকে দেখো, পালং শাকের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর আমি এদিকে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু জল, মানে বেশি ঝোল ঝোল তো পালং শাকটা করবো না, ঘন্ট করবো, এর জন্য নিয়েছি অল্প পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিই কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে গুলিয়ে নেব। পালং শাকটা জলের সাথে খুব ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম পালং শাকের ভেতরে। এবার পালং শাকের ভেতরে ওই জলটা দিয়ে চালের গুঁড়ো জলটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে। এখন অল্প সময় কিছু সময় না জাল করে নিতে হবে। এবার কিছু সময় জাল করে নিয়ে যে জলটা দিয়েছে এটা শুকিয়ে শুকিয়ে যাবে, যখন গা মাখা থাকবে তখন কিন্তু এটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? তোমাদের দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবে না।
এই পালং শাকের ঘন্টটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে তোমরা কেন দেরি করছো? তোমরা বাড়িতে এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করে খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। পালং শাকের ঘন্টটা কিন্তু আমি কড়াই থেকে সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়েছি, আর এইদিকে সুন্দর করে ভাতও বেড়ে নিয়েছে পালং শাকের ঘন্টতে। এখন শুধু খাওয়ার পালা। তোমরা কারা খাবে চলে আসো। আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। তখন সবাই ভালো থেকো।